হাতে যদি একদম কম সময় থাকে আর খেতে ইচ্ছা করে আলুর পরোটা, তাহলে চলো আজকে কোনো বেলা ছাড়াই তোমাদের আলুর পরোটার রেসিপি দেখাবো, তার সাথে আলুর দম। ফার্স্টে তোমাদের একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু আমার শীতকালের সময় করা ছিল, অনেক আগের ভিডিও। তোমরা আবার কেউ বলো না এই গরমের সময় আমরা সোয়েটার জ্যাকেট কেন পরে রয়েছে। ব্যাপারটা হয়েছে এত ভিডিও জমে গেছিল আর তার মধ্যে এই ভিডিওটা একদম নিচে চলে গেছিল, আমার একদমই খেয়ালই ছিল না। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের আলুর পরোটা কোনো বেলা মাখা ছাড়াই বানাবো, খুব টেস্টিও হয় কিন্তু এইভাবে খেতে। ফার্স্টেই কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে, আবার কিন্তু এই আলুটাকে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। ফার্স্টেই কিন্তু আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর তোমরা চাইলে এখানে পেঁয়াজটাও দিতে পারো, আমি কিন্তু পেঁয়াজটা দিইনি, একটু লঙ্কা কুচি দিয়েছি। আর তার সাথে কিন্তু 1 চামচ আদা বাটা আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে আর একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো, এটা কিন্তু ভেজে দিয়েছিলাম, এটা ভাজা মশলা, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, তাহলে টেস্টটা একটু সুন্দর হয় বেশি। এরপরে কিন্তু আলুটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর আলুর মধ্যে যেন একটু দলা দলা না থাকে, অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। আর এই ময়দার সাথে কিন্তু এইভাবে মিশিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু তেল আর স্বাদ মতন একটু চিনি দেবে সামান্য, তাহলে আরো সুন্দর হবে খেতে। এটা যেহেতু গোলা হবে তার জন্য তেলটা একটু বেশি করে দেবে, তাহলে দেখবে পুরো পরোটার মতন হবে, গোলা রুটির মতন কিন্তু লাগবে। এটা কিছুক্ষণের জন্য এরকম গুলে রেখে দিতে হবে। তার মধ্যে চলো আলুর দমটা করে নি। আগের রান্নার ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, মোগলাইটা খুব সুন্দর হয়েছে, একদিন তুমি পিৎজা বানিয়ে দেখাও খুব সহজে, যাতে আমি তাড়াতাড়ি বানিয়ে আমার বাচ্চাদের খাওয়াতে পারি। তো আমি আমতা হাওড়া থেকে তোমার ভিডিও দেখছি, নামটা নিয়ে। আমার নাম বৃষ্টি। অনেক অনেক ভালোবাসা বৃষ্টি দিদি আমার তরফ থেকে তোমাদের। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি খুব সহজে একটা পিৎজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আলুর দমের জন্য কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর যেহেতু এটা শীতের সময় করছিলাম তার জন্য কিন্তু মটরশুঁটি পাওয়া যাচ্ছিল, তো মটরশুঁটি দিয়ে আলুর দম কষা করছিলাম, বেশ দারুণ লাগে। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুর দম তো করা হয়ে গেছে, এবার চলো পরোটাটা করি। আর কিছুক্ষণের জন্য এটা যদি এরকম গুলে রাখো না, তাহলে বেশ ভালোই হবে। তাওতে কিন্তু একদম হালকাভাবে একটু তেল দিয়েছিলাম, যেহেতু গোলার মধ্যে অনেকটাই তেল দিয়েছিলাম, তার জন্য কিন্তু একদম কম তেলে ভাজবে, তাহলে বেশ ভালোই হবে। এর সাথে কিন্তু এরকম একটা গোল হাতা নিয়ে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আর একদম কম আওয়াজে ভাজবে, আস্তে আস্তে যেন হয় জিনিসটা, তাহলে বেশ খেতে সুন্দর লাগবে। তো বেলা মাখা ছাড়াই এত সুন্দর গুলে আলুর পরোটা হয়ে যায়, আমি যদি আগে জানতাম না তাহলে আর আমি এতদিন মেখে কোনোদিন পরোটা করতাম না। সত্যি পুরো পরোটার মতন হয়েছে, আর এত নরম হয়েছিল না, এত সফট ছিল, দারুণ। চলো অন্যদিন তো আমি টেস্ট করে বলি কেমন হয়েছে, আজকে বুবাইকে দিয়েই টেস্ট করাই, দেখি ওই বলবে কেমন হয়েছে। ও তো খাওয়ার জন্য এতই ছটপট করছিল, খাটে বসেই খাওয়া শুরু করে দিয়েছে, বলছে দাঁড়া আগে খেয়ে নি তারপরে রিভিউটা দিচ্ছি তোকে। বুবাই শুধু এটা বললো, এতদিন করে কেন খাওয়াসনি, এটা দারুণ লেগেছে এটা খেতে। তোমরাও একবার কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আর